তুমি যদি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমিও নিশ্চয়ই এই সমস্ত কিড ইনফ্লুয়েন্সারদের দেখেছো, যেখানে কেউ কেউ ফুড ব্লগিং করছে, কিংবা কেউ নিজেকে ভগবানের একজন দূত বলে দাবি করছে, অথবা কেউ নিজে একজন ছোট হয়ে জীবন নিয়ে জ্ঞানের বাণী দিচ্ছে, বা কেউ কেউ গানের লিপসিং করে বেশ পপুলার হচ্ছে। আর এসব করার ফলে তাদের ভিডিওতে একটা জিনিস খুবই কমন দেখতে পাবে তুমি, হুইচ ইজ বেশি ভিউজ। বাট এখন এট দ্য সেম টাইম তুমি যদি তোমার ছেলেবেলার কথা ভাবো তাহলে নিশ্চয়ই তোমারও মনে পড়বে সেই ছেলেবেলা মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো, লুকোচুরি খেলা, কিংবা বন্ধুদের সাথে স্কুলে যাওয়া কিংবা টিউশনে যাওয়ার মতো হাজার হাজার স্মৃতি মনে পড়লেও এইসব সোশ্যাল মিডিয়ার চিহ্ন সেখানে পাবেন। বাট সেখানেই আজকের দিনে দাঁড়িয়ে কিছু বাচ্চা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফেমের পেছনে দৌড়ানোর কারণে তাদের যে ছেলেবেলা বা শৈশব নষ্ট করছে, সেটা সে বা তার বাড়ির লোক কেউই ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। আর যেদিকে একদল ইনফ্লুয়েন্সার এরকম কন্টেন্ট ক্রিয়েট করছে, অন্যদিকে আরেক দল বাচ্চারাও আছে যাদের মোবাইল ফোন ছাড়া খাবার খাওয়া হয় না, কিংবা ভিডিও না দেখলে তাদের ঘুম পাড়ানো যায় না, যার কারণে আজকাল বাচ্চাদের মধ্যে বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিচ্ছে। এই যেমন কোনো বাচ্চা স্পিচ প্রবলেম হচ্ছে, বা এত বেশি স্ক্রিন টাইমের জন্য ছোট থেকেই তাকে চশমা পড়তে হচ্ছে, কিংবা তাদের মধ্যে ল্যাক অফ পেশেন্স, লো কনফিডেন্স, একাকিত্ব বেড়েই চলেছে দিনের পর দিন। যার কারণে আমরা রিসেন্টলি কন বানেগা করোড়পতিতে অমিতাভ বচ্চনের সামনে এই বাচ্চাটার অ্যারোগেন্স, ল্যাক অফ পেশেন্স এবং তার খারাপ ব্যবহারও দেখেছি আমরা কয়েকদিন আগে। তাহলে এখন প্রশ্নটা হলো, এই সব দোষ কি ওই বাচ্চাগুলোর?